স্বাধীনতা কোনো ঠুনকো বিষয় ছিল না। সিরাজ, অ্যাকচুয়ালি কত মানুষ মারা গেছে? তিনি বললেন, একটা সংখ্যা বললেন, 3 লক্ষ মানুষ হয়ে গেল। 3 লক্ষ করে 3 মিলিয়ন করে ফেললেন। বঙ্গবন্ধু আমরা এখন কী করবো? তোমরা নাকি তেল দিয়ে ঘুমো, আমি কালকে হরতাল ডেকেছি। যে এই ছিল বিষয় স্বাধীনতাটা। স্বাধীনতা কোনো ঠুনকো বিষয় ছিল না। স্বাধীনতা একটা টোটালি অরক্ষিত রেখে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করলেন এবং তিনি বাক্সপেটটা ঘুষালেন। বাক্সপেটটা ঘুষিয়ে তিনি গেলেন পশ্চিম পাকিস্তানে গিয়ে তারপর নানান জাতীয় কথাবার্তা হয়েছে ওখানে। তারপর কবর খুঁড়তেছিল, এই কথা বলা হয়েছে, অথচ তারা একটা ট্রেন্স খুঁজছে ওখানে একটা দেয়াল করার জন্য। তো এইরকম কথা বলে মানুষকে ভুলানো হয়েছে। তারপর লন্ডনে গেছেন, ওখানে বসে জিজ্ঞেস করছে যে সিরাজ তো আপনারা জানেন, আমাদের সিরাজউদ্দিন সাহেব যিনি বিবিসি সাংবাদিক ছিলেন, তাকে জিজ্ঞেস করছেন, সিরাজ, অ্যাকচুয়ালি কত মানুষ মারা গেছে? তিনি বললেন, একটা সংখ্যা বললেন, 3 লক্ষ মানুষ হয়ে গেল। 3 লক্ষ করে 3 মিলিয়ন করে ফেললেন। এই 30 লক্ষ 27 লক্ষ মানুষ কিন্তু ওখানে মারা গেল ওনার বক্তব্যের মধ্যে। 3 লক্ষ মানুষ। সিরাজ সাহেবের বক্তব্য বিবিসি ওনার বইতেও আছে, আপনারা দেখবেন এখানে। এই নিয়ে কিন্তু আমরা স্বাধীনতা করলাম, কিন্তু উনি ছিলেন পাকিস্তানের জেলে, আত্মসমর্পণ করে ফাঁসিতে ঝুলবেন না, স্বাধীনতা চান নাই। বিপক্ষে দাঁড়িয়ে যখন তাকে মারার জন্য, জিয়াউর রহমান সাহেবকে মারার জন্য জানজুয়া নামে এক লোকের কাছে বাসায় পাঠানো লোক, তখন কমান্ডিং অফিসার, সেখানে তিনি গেলেন। তখন গিয়ে তিনি বললেন যে অসুবিধা, বললে তুমি অমুক জায়গায় যাও, ওই যে সোয়ার থেকে অস্ত্র খালাস হচ্ছে, সেখানে যাও। উনি রওনা দিলেন সেখানে, পথের থেকে আবার ফিরে এলেন। ফিরে এসে সেই জানজুয়াকে কিন্তু উনি প্রথম নিহত করলেন, মারলেন। তারপর নিয়ে বললেন উই রিভোল্ট। সেই রিভোল্টের পরে আমাদের দেশের স্বাধীনতা এসছে, পতাকা এসছে, একটা ভূখণ্ড পেয়েছি, আমাদের সার্বভৌমত্ব পেয়েছি ওই রিভোল্ট থেকে। এবং তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। সেই জিয়াউর রহমানকে একবার শেখ হাসিনা নিজে বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে ওইখানে জিয়াউর রহমানের লাশ নেই, এটা কলা গাছ আছে। আবার বলেছেন এমন কথা যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল এবং উনি রাজাকার ছিলেন। আপনারা শুনেছেন নিশ্চয়ই, পত্রিকায় আসতে ছাপা হয়েছিল না? তো এইরকমের তারা মেলাইন করার জন্য তাদের এজেন্ডা ছিল ভিন্ন। আমরা বলেছি জিয়াউর রহমান যেটা আমাদের দিয়ে গেছেন, একটা বিশেষ বিষয় দিয়ে গেছেন, আমরা বাংলাদেশি মানুষ হিসেবে পরিচয় দিয়ে আমাদের পাসপোর্ট কিন্তু বাংলাদেশি। কিন্তু একটা গ্রুপ তারা বাঙালি করার চেষ্টা আমাদের করেছেন। বাঙালি আর বাংলাদেশিদের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে, আপনারা বোঝার নিশ্চয়ই জানেন আপনারা সবাই, আমি আর এই বিষয়ে বলতে চাই না। এইভাবে আমাদের স্বাধীনতা এসছে, অনেক মানুষ মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে। এই বীর মুক্তিযোদ্ধা আমাদের সালাম ভাই পাশ ছিলেন, ওনার সাথে আরও অনেক ছিলেন, উদ্ভট ছিলেন, এখানে রুমি ছিলেন, অনেক মানুষ ছিলেন ওনার সাথে। উনি বেঁচে আছেন, সেইটা আমাদের ভাগ্য। উনি মরে যেতেও পারতেন। আমার আজকে হয়তো সালাম ভাইয়ের ব্যাপারে আলোচনা করতাম যে এইসব মানুষরা পৃথিবীতে আন্দোলন করে গেছেন, যুদ্ধ করেছেন আমাদের স্বাধীনতার জন্য। আমরা স্বাধীনতা অর্থবহ করতে পারিনি। আমরা জিয়াউর রহমান চেষ্টা করেছে কখন, যখন একজন মানুষ রাস্তায় বমি করেছে, আরেকজন মানুষ তুলে তাকিয়েছে, বমি খেয়েছে। আপনার আমার কথা শুনেন, বমি খেয়েছে, সেরকম সময়, অর্থাৎ 10 লক্ষ মানুষ মারা গেছে না খেয়ে, বাসন্তীতে জাল পড়েছে কাপড়ের বদলে। এই দেশে মানুষরা দুঃসহ জীবনযাপন করেছে এবং মানুষ মানবেতর জীবনযাপন করে শেষ হয়ে গেছে যখন, এই সময় পাদপৃষ্ঠে আসেন জিয়াউর রহমান। মানুষ অনেক বড়, উনি ক্ষমতা দখল করেছেন। এই দেশের সিপাহীরা, জনতারা ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে আন্দোলন করে তারা ক্ষমতায় নিয়ে এসেছেন। এবং জিয়াউর রহমান ক্ষমতায় এসে একটা বিষয় আপনাদের বলতে চাই, পৃথিবীতে একটি মাত্র উদাহরণ, দ্বিতীয় কোন উদাহরণ নেই, যে যিনি মার্শালার মধ্যে অথবা পরিস্থিতির মধ্যে শিকার হয়ে, যার আর্মি শাসনের মধ্যে ক্ষমতা এসে তিনি গণতন্ত্র দিয়েছেন, তার নাম জিয়াউর রহমান।